श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ज्यादा हमको उंगलीबाजीगिरी कीजिएगा ना, तो फाइल बना के रखा है, हमको मालूम कहाँ कहाँ देने का है। কখনো পুলিশ তো কখনো তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি। এত সাহস কোথা থেকে পাচ্ছেন গুলশান কলোনি কাণ্ডে অভিযুক্ত মিনি ফিরোজ? কার হয়ে এবং কেন তৃণমূল কাউন্সিলরকে শাসাচ্ছেন তিনি? এই আবহেই গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্যের পরই বিস্ফোরক অভিযোগ তুলেছিল বিরোধীরা। ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলরের মধ্যে লড়াই, সুশান্ত বাবুর সাথে আরেকজনের লড়াই, ওখানে জাভেদ খানের ছেলে আর তারপরে এদিকে ওই কি আছে সুশান্ত ঘোষ না কি, এই দুজনের তোলাবাজি লড়াই চলছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূল কাউন্সিলরও। আমি তো এখানে 4 বছর মাত্র, তার আগে থেকে গুলশান কলোনি জাভেদ দাই দেখভাল করতো। টাকা উঠতো ওখানে একটা সময়, সেই টাকা তপসিয়া থেকে লোক এসে খেয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে, সেখান থেকে হয়তো আক্রোশের কারণ। গোটা ঘটনাক্রমে এখনো অবধি তৃণমূল বিধায়ক জাভেদ খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে খোদ তৃণমূল কাউন্সিলরকে হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে এফআইআর এ মূল অভিযুক্ত মিনি ফিরোজ? और कस्बा थाना में जाके पता करे कि सुशांत कुमार घोष का नाम से कितना कंप्लेन है, बहुत बड़ा क्रिमिनल है, तो फिर काउंसलर हमसे हेल्प क्यों लिया इलेक्शन में? सब जानता है, मेरे पास फोटो भी है, अपना बगल में बैठाया वो। एक समय এরা কর্তৃত্ব করতো এই অঞ্চলে, এই 10-12টা ক্রিমিনাল পুরো গুলশানকে কন্ট্রোল করতো। গত 4 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে, তাই একটা আক্রোশ থেকেই যায়। স্থানীয় সূত্রে দাবি, 2010 থেকে 2019 সাল পর্যন্ত গুলশান কলোনির দখল ছিল মিনি ফিরোজের হাতে। খাস জমি, মাছের ভেড়ির দখলদারি থেকে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ, তোলাবাজি, সব বেআইনি কাজে চলতো তার সিন্ডিকেট। কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে, তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেড়ি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশ যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা, এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের ভেড়ি এবং এই সরকারি খাস জমি। পুলিশ ধরতে চাইছে অথচ ধরতে পারছে না, এটা এক জিনিস, আর পুলিশ তাদেরকে ধরতেই চাইছে না, এটা তো আলাদা জিনিস। তো যদি ধরুন কারো শাসক দলের উপরের দিকে মাথায় হাত থাকে গুন্ডাদের, তাদেরকে আমাদের রাজ্যে পুলিশকে ধরতে পারে? স্থানীয় সূত্রে দাবি, গোষ্ঠী কোন্দলের জেরে কয়েক বছর এলাকা ছাড়া ছিলেন মিনি ফিরোজ। সম্প্রতি এলাকায় ফিরে পুরনো ক্ষমতা ফেরত পেতে চাইছে তার শিবির। कोचिंग सेंटर खोले हुए, किस चीज का? गुंडा बदमाश ट्रेनिंग सेंटर। इलीगल कंस्ट्रक्शन सब उनके हाथ में था, जमीन कब्जा करना, बिल्डिंग बनाना, सिंडिकेट चलाना, समझ लीजिए एक तो साम्राज्य अपना वो बना के रखा हुआ था पूरा गुलशन कॉलोनी का, और वो भी दबदबा के साथ, डरा के, धमका के, आतंक फैला के, कोई उससे डर से कोई बोल नहीं सकता है ना। এই গুলশান কলোনি বা সংলগ্ন এলাকা, যেটা ইএম বাইপাসের বাঁ দিকটা, বিশেষ করে আপনি যদি সায়েন্স সিটি থেকে আসেন, যেহেতু এখানে আগে অনেক ভেড়ি ছিল এবং তারপরে নানা রকম বসতি হয়েছে, প্রতিটি লোকের খোঁজখবর নেওয়া উচিত। তাহলে কিন্তু দেখা যাবে, সময় লাগবে একটু, তাহলে কিন্তু আরো অনেক কিছু জিনিস বেরোবে। মিনি ফিরোজ কবে ধরা পড়ে সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।